হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 14 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। পার্টের শুরুতে এরপর আমরা মিস্টার চোকে দেখি। উনি ভীষণই রেগেছিলেন এটা জানতে পেরে যে সংটা অফিসিয়ালি রিলিজ হওয়ার কথা ছিল সেটা কিছু প্রবলেমের জন্য রিলিজ করা যাবে না। তাই উনি ভীষণই রেগে গিয়ে জিনাকে বলে যেভাবেই হোক একটা নিউ সং নিয়ে আসো যেটা নেক্সট উইক রিলিজ করা হবে, আর যদি তুমি এটা না করতে পারো তাহলে ভীষণই খারাপ হবে। জিনা বলে বাবা তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করব। এরপর আমরা বমকে দেখি। বম যখন কনভেনিয়েন্স স্টোরে কাজ করছিল তখন ওখানে সাগে চলে আসে এবং বমকে ওর সাথে ডেটে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। বম সাগেকে বলে কেন, আমার তো যাওয়ার কোনো ইচ্ছা নেই। এরপর সাগে বমের ক্লোজে এসে বলে সেদিন রাতে আমাদের মধ্যে হওয়া কিছু মোমেন্ট তুমি কি ভুলে গেছো? বম বলে না, চলো একটা কাজ করা যাক, আমরা আমাদের রিলেশনশিপের ব্যাপারে সবার থেকে হাইড করে রাখবো, বিকজ আমি জানি এটা জানলে তিয়ংয়ের খুব খারাপ লাগবে আর ও হার্ট হবে। এরপর বম সাগেকে বলে চলো কোথাও ঘুরতে যাওয়া যাক, তুমি এটাকে আমাদের ফার্স্ট ডেট হিসাবে ধরতে পারো, যেটা শুনে সাগেও খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা একটা ফেমাস রেস্টুরেন্টের বাইরে লাইনে দাঁড়িয়ে আছে। বম সাগেকে বলে এখানে খুবই ভিড়, চলো অন্য কোথাও যাওয়া যাক, কিন্তু সাগে মানা করে দেয় আর বলে ভিড় হলেও এখানকার খাবার ভীষণই ভালো, তাই আমরা এখানেই খাবো। এরপর যখনই ওদের নাম্বার আসে তখন ওরা জানতে পারে রেস্টুরেন্টে কাস্টমার ভর্তি হয়ে গেছে, তাই জন্য এখন আর কাউকে এন্ট্রি করানো হবে না। এটা দেখে সাগের মন খারাপ হয়ে যায়। এরপর আমরা সেই রেস্টুরেন্ট থেকে দুজন স্কুল গার্লকে বেরোতে দেখি, যার মধ্যে একজন স্কুল গার্ল সাগেকে চিনে ফেলে। এরপর আমরা বম আর সাগেকে বাসে করে বাড়ির দিকে ফিরতে দেখি, যেখানে ওরা দুজনে খুশি ছিল এটা ভেবে যে ঠিক আছে এইবার হয়তো হলো না, বাট নেক্সট টাইম আমরা এখানে আবার আসবো। ঠিক এরপর ওই স্কুল গার্লটি সাগের সামনে আসে এবং সাগেকে বলে আপনি সাগে না, আমি আপনার ভীষণ বড় ফ্যান, আমি অনেক বছর ধরে আপনার গাওয়া গান শুনে আসছি, তবে যখন থেকে আপনি দ্য ক্রাউন ব্যান্ড ছেড়ে দিয়েছেন তখন থেকে আমি ওই ব্যান্ডের গান শোনা বন্ধ করে দিয়েছি। এরপর মেয়েটি ওর হাতে থাকা খাবার সাগেকে নিতে বলে। সাগে খুশি খুশি ওটা নিতেই যাচ্ছিল, তখন বম ওকে আটকে দেয়। মেয়েটি বলে প্লিজ এটা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে আমার খুব ভালো লাগবে, এটা আমি একটা থ্যাঙ্কস হিসাবে সাগেকে দিচ্ছি। এরপর ওরা মেয়েটির দেওয়া খাবার অ্যাকসেপ্ট করে নেয়। এরপর বম সাগেকে বলে দেখো তোমার ট্রু ফ্যান্স আজও তোমাকে মনে রেখেছে আর কত ভালোবাসে, তাই এদের জন্য তোমাকে পরিশ্রম করে আবার ফেমাস হতে হবে। যেটা শুনে সাগে বমকে বলে হ্যাঁ আমি নিশ্চয়ই হার্ডওয়ার্ক করব। এরপর ওরা ওদের সুইট মোমেন্টটাকে এনজয় করতে থাকে। লাভ রিলেশনশিপে আসার পর থেকে ওরা দুজনেই ভীষণভাবে খুশি। এরপর আমরা জিনাকে দেখি, ও খুব চিন্তায় পড়ে গেছে আর ভাবছে ও এখনই নিউ সং কী করে নিয়ে আসবে। ঠিক তখন জিনার মনে পড়ে বমের লেখা নিউ সংটার কথা, যেটার ফটো জিনা অলরেডি ওর ফোনে ক্লিক করে রেখেছিল। এরপর জিনা ওদের যে নিউ সং যেটার কিছু লাইনে প্রবলেম আসছিল সেগুলো সরিয়ে বমের নিউ সংয়ের লাইনের সাথে চেঞ্জ করে দেয়। এখানে এক প্রকার জিনা উইদাউট পারমিশন বমের সং চুরি করে নিজের কাজে লাগাচ্ছে। নেক্সট সিনে আমরা বমকে দেখি, ওকে আমরা ছাদে ওর পিয়ানোর সাথে বসে থাকতে দেখি। বম পিয়ানোতে সেই মিউজিকই প্লে করছে যেটা ও ছোটোবেলা থেকে প্লে করে আসছে। এরপর ওখানে সাগে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে এবং বমকে বলে এই মিউজিকটা আমি অনেক বছর ধরে আমি আমার ড্রিমে শুনতে পাই, আবার কখনো আমি তোমাকে দেখতে পাই, কখনো তোমার এই হোয়াইট পিয়ানোকে দেখি, আর কখনো এর গায়ে লাগানো এই ইয়েলো স্টিকারটিকেও দেখতে পাই। যেটা শুনে বম একটু অবাক হয়ে বলে তাহলে তো এটা খুবই চিন্তার বিষয়। এরপর সাগে বমের ক্লোজে এসে বমকে কিস করে। বম সাগেকে একটু ঠেলে দূরে সরিয়ে দেয় আর বলে এমন করো না, তুমি তো জানো আমরা আমাদের রিলেশনশিপকে সবার থেকে হাইড করে রেখেছি। এরপর ওরা দুজনে রাতের চাঁদকে দেখতে থাকে। তখন বম সাগেকে বলে তুমি যবে থেকে আমার লাইফে এসেছো আমি আবার আগের মতো হ্যাপি থাকতে শুরু করেছি, ঠিক যেমনটা আমি আমার মায়ের সাথে থাকতাম। যেটা শুনে সাগে বলে তাই নাকি? এরপর সাগে আবারও বমকে কিস করে। এই সময় ওখানে তেয়ংও ছিল, ও একটু দূর থেকে ওদের দেখে নেয় কিস করতে, যেটা দেখে তেয়ং ভীষণই হার্ট হয়। আর ওর হার্ট হওয়াটাও স্বাভাবিক, বিকজ ও ছোটোবেলা থেকে যে মেয়েটিকে ভালোবেসে আসছে তার সাথে অন্য একটা ছেলেকে দেখছে কিস করতে, এবং বম এখন অন্য একজনের গার্লফ্রেন্ড হয়ে গেছে। এই জন্য তেয়ং ওর রুমে চলে আসে এবং মনে করতে থাকে যে বম সাগেকে বলল যে ও আবারও আগের মতো খুশি থাকতে শুরু করেছে যেমনটা বম ওর মায়ের সাথে থাকতো। এদিকে আমরা বমকে দেখি ওর চোখে জল
এবং সাগেকে বলছে তুমি আমার সাথে আমার মাকে দেখতে যাবে। আমি আজ অবধি কখনো আমার কোনো ফ্রেন্ডকে আমার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাইনি। ইনফ্যাক্ট আমি নিজেও কখনো সাহস করে যেতে পারিনি। আমি মাকে ভয় পাই, কারণ মা আমার উপর অভিমান করে আছে। আমি ডাক্তারের কথায় আমার মায়ের মৃত্যুর পর আমার মায়ের সমস্ত অর্গানগুলোকে আমি ডোনেট করে দিয়েছিলাম, এই জন্য আমার মা আমার উপর অভিমান করে আছে। এটা শোনার পর সাগে আগে শক হয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর বম ওর চোখের জল মুছে বলে, চলো আমরা কাল আবার দেখা করব। বলে বম ওখান থেকে চলে যায়। ঠিক বম চলে যাওয়ার সাথে সাথেই সাগের মাথায় ভীষণভাবে পেন হতে শুরু করে। এরপর সাগে কোনোভাবে ওর রুমে আসে এবং ওর মনে পড়তে থাকে সেই সময়ের কথা যে সময় ওর চোখ অপারেশন হয়েছিল। এরপর সাগে ওই রুমে আবারও ছোট বমকে দেখতে পায়, যে ওখানে খেলছে এবং দেওয়ালে কিছু ড্রয়িং করছে। এরপর সাগে প্রেজেন্টে ওই দেওয়ালটা চেক করে এবং ও সেম ড্রয়িংটা দেখতে পায়, যেটা দেখে সাগে শক হয়ে যায়। এরপর সাগে যখন রুম থেকে বাইরে আসে তখন ও আবারও বমকে দেখতে পায়। সাগে অবাক হয় আর বলে, আমি এসব কেন দেখতে পাচ্ছি, কি হলোটা কি আমার। এরপর সাগে যখন নিচে আসে তখন আবারও বমকে দেখতে পায় এবং দেখে বমের মা ওই জায়গাটাতে সব কিছু বমের প্রিয় জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে, যেসব দেখে সাগে ভীষণভাবে হতবাক হয়ে যাচ্ছিল। নেক্সট ডে মর্নিংয়ে সাগে মিস কিমের কাছে আসে এবং বমের মা কিভাবে মারা গেছিল আর সেদিন কি হয়েছিল এগুলো জিজ্ঞাসা করতে থাকে। এরপর মিস কিম সাগেকে সব কিছু বলতে শুরু করে যে সেই রাতে বমের মা অনেক মানুষেরই প্রাণ বাঁচিয়েছিল, কাউকে নিজের হার্ট দান করে, কাউকে নিজের কিডনি দান করে, ওনার সব অর্গানই ডোনেট করে দেওয়া হয়েছিল কাউকে না কাউকে। আর ওখানে আরও একজন ছিল যাকে বমের মা ওনার চোখ দান করেছিল। এরপর সাগে মিস কিমকে রিকোয়েস্ট করে বমের মায়ের ফটো দেখানোর জন্য। এরপর মিস কিমও সাগেকে বমের মায়ের ফটো দেখায়। তখন সাগের বমের মাকে দেখে খুবই চেনা চেনা লাগে। অলরেডি বুঝে গেছে যে ওর কাছে যেই চোখ দুটো আছে সেগুলো বমের মায়ের চোখ, কারণ যেই রাতে বমের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সাগে হসপিটালে ভর্তি ছিল এবং ওই অ্যাক্সিডেন্টটার ব্যাপারে নিউজেও শুনেছিল। এরপর সাগে মিস কিমকে হসপিটালের নাম জিজ্ঞাসা করে, যে হসপিটালে বমের মায়ের অর্গান ডোনেট করা হয়েছিল। মিস কিম যখন হসপিটালের নাম সাগেকে বলে তখন সাগে অবাক হয়ে যায়, বিকজ সেই সেম হসপিটালে সাগে অ্যাডমিট ছিল। নেক্সট সিনে আমরা সাগেকে রাস্তায় মনমরা হয়ে হাঁটতে দেখি, কারণ সাগের ভীষণই খারাপ লাগছে বমের জন্য। বম যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি রিগ্রেট করছে যে ওর মায়ের অর্গানগুলো ও ডোনেট করে দিয়েছে, তাই জন্য ওর মা ওর ওপর অভিমান করে আছে। তার মধ্যে একটা জিনিস যেটা ওর মায়ের চোখ, সেটা এখন আমার কাছে আছে। এদিকে আমরা বমকে দেখি ও সাগের জন্য ওয়েট করছে এবং ওকে কল করছে, কিন্তু সাগে বমের কোনো কলের আনসার করছে না। নেক্সট সিনে আমরা সাগেকে দেখি ও এখনও উদাস হয়ে রয়েছে আর সেই রাতের কথা মনে করছে যেই রাতে বমের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এটা ঘটিয়েছিল মিস্টার চো, যার জন্য সাগে সেই রাতে মিস্টার চোয়ের সাথে ঝামেলা করে এবং মিস্টার চোকে পাঞ্চ মেরে নিচে ফেলে দিয়েছিল, কারণ সব দোষ ওনারই ছিল। এইদিকে বম সাগের জন্য ওয়েট করতে করতে সন্ধে করে ফেলেছে। ঠিক তখন ওর চোখের সামনে একটা কার অ্যাক্সিডেন্ট হতে দেখে, যেটা দেখে ওর অবস্থা খারাপ হতে শুরু করে। ওর মায়ের অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে পড়ে যায় যখন বম ওর মাকে কল করছিল। এই জন্য বম ঘাবড়ে গিয়ে তেয়ং, জিঙ্গু, গিউরি সবাইকে কল করতে শুরু করে এবং ওদের জিজ্ঞাসা করে, তোমরা কি কেউ সাগেকে দেখেছো? তোমরা জানো সাগে এখন কোথায় আছে? এইদিকে আমরা সাগেকে দেখি ও দৌড়ে দৌড়ে মিস্টার চোয়ের কোম্পানির সামনে আসে এবং ঠিক তখন মিস্টার চো ওনার কার করে কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছিল। তাই জন্য সাগে একটু আপসেট হয়ে যায়, বিকজ ও মিস্টার চোয়ের সাথে কথা বলবে বলে এসেছিল। এইদিকে আমরা বমকে দেখি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত করে ফেলেছে। এরপর ওখানে তেয়ং আসে ওকে নিতে এবং বমকে বকে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? বম কেঁদে কেঁদে তেয়ংকে বলে, ওপ্পা আমি সাগের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, সেই জন্য আমার মনে হচ্ছে ওর কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল না তো, যেমনটা আমার মায়ের সাথে হয়েছিল। আমার ভীষণ ভয় লাগছে, ও হয়তো আমার মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে। তেয়ং অবাক হয়ে বমের দিকে তাকিয়ে থাকে আর ভাবে বমের কন্ডিশন একদম ভালো নেই আর ও সাগের জন্য কিভাবে চিন্তা করে চলেছে। ঠিক এরপরেই বম সেন্সলেস হয়ে তেয়ংয়ের ওপর পড়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এই ড্রামার নেক্সট পার্টের ফার্স্ট নোটিফিকেশন পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।